এর আগে চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে তরুণদের সাথে পলিসি ডায়ালগ অনুষ্ঠানে বক্তব্য রাখেন তারেক রহমান। দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে দেশ গড়তে তরুণদের পরামর্শ চান তিনি। পলিসি ডায়ালগ অনুষ্ঠানে তারেক রহমান জানান, নির্বাচিত হলে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে। বায়ু দূষণ রোধে 5 বছরে 50 কোটি গাছ রোপণ করা হবে। বিএনপি চেয়ারম্যান বলেন, নির্বাচিত হলে স্বাস্থ্য সুরক্ষায় সারা দেশে 1 লাখ হেলথ কেয়ারার নিয়োগ করা হবে, যার 80 থেকে 82% থাকবে নারী হেলথ কেয়ারার। প্রশিক্ষিত হেলথ কেয়ারাররা সারা দেশে সাধারণ স্বাস্থ্য সমস্যার সমাধান দেবে, যেন সামান্য সমস্যা নিয়ে কাউকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা মেডিকেল কলেজ হাসপাতালে দৌড়াতে না হয়। দেশে 1 লক্ষ হেলথ কেয়ারের অ্যাপয়েন্ট করবো, যাদেরকে যে ফার্মাসিস্ট যেটা বললেন আপনি, ওই ট্রেনিং দিব, বেসিক হেলথ ট্রেনিং যাদের দেওয়া থাকবে। ঠিক আছে, তারা গ্রামে গ্রামে যাবে, একদম বাড়ি বাড়ি হিসাবে ওইভাবে আমরা প্ল্যানিং করে তাদেরকে সাজাবো আমরা, যে 1জন বা 2জন হেলথ কেয়ার এই গ্রামটার জন্য রেসপন্সিবল থাকবে এবং তাকে আমরা ওখান থেকেই অ্যাপয়েন্ট করবো। বিশেষ করে বাংলাদেশে একটা প্রবলেম মহিলা এবং বাচ্চাদের ক্ষেত্রে, স্বামী বা ছেলে বা ভাই বাইরে কাজে ব্যস্ত, সময় দিতে পারছে না, ফলে মহিলা যদি অসুস্থ হয়, বাড়ির কোনো মহিলা অথবা বাচ্চা যদি অসুস্থ হয়, আচ্ছা ঠিক আছে কালকে নিবো ডাক্তারের কাছে, পরশু নিবো ডাক্তারের কাছে, কিন্তু বাচ্চাটা বা মহিলার অসুস্থতা বেড়েই যাচ্ছে। তো এই একটা সমস্যা আছে। কিন্তু হেলথ কেয়ারের যদি বাসায় বাসায় যায়, তখন মহিলা এবং শিশুরা এটার একটা অ্যাডভান্টেজ পাবে। আপনি এইভাবে আস্তে 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 আস্তে, এটা রাতারাতি হবে না, সময় লাগবে, কিন্তু আস্তে আস্তে আপনি হেলথ ফ্যাসিলিটিটা গ্রামে গ্রামে ঘরে ঘরে কম বেশি পৌঁছাতে পারবেন আপনি।